ছোট্ট এক সিংহছানা বন্যায় তার মা বাবা থেকে আলাদা হয়ে যায়। এই বিশাল পৃথিবীতে সে কোথায় খুঁজবে তার পরিবারকে? অজানা অচেনা এক জায়গায় ছোট্ট এই সিংহছানাটা কি বাঁচতে পারবে? আর যদি বাঁচতেও পারে তাহলে কি সে তার পরিবারকে খুঁজে পাবে? জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মুফাসা দ্য লায়ন কিং মুভিটার কথা। আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় এক জঙ্গল বেষ্টিত রাজ্য। সেখানে অনেক প্রজাতির প্রাণীর বসবাস। আর এই প্রাণীদের রাজ্যের রাজা সিম্বা নামের একটা সিংহ। সে সবার সামনে এসে জানায়, আজ আমার পরিবারের নতুন এক সদস্য আসছে। আপনারা সবাই অনাগত বাচ্চার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে পদার্পণ করতে পারে। এরপরেই দেখা যায় সিম্বার বউয়ের প্রসব বেদনা উঠে গেছে। সে গিয়ে ছোট্ট একটা গুহায় শুয়ে পড়ে। এদিকে সিম্বা তার দুই বন্ধুকে বলে তার ছোট্ট বাচ্চাটার খেয়াল রাখতে। একজনের নাম তিমন আর অন্যজনের নাম পুম্বা। প্রথমে ওরা দুজন না করতে থাকলেও পরে রাজি হয়ে যায়। ওদেরকে কপার কাছে রেখে সিম্বা তার বোন নালার কাছে চলে যায়। এদিকে ওরা দুজন বিভিন্ন গল্প বলতে থাকে কপাকে। সত্য মিথ্যা দিয়ে সব মিক্সার করে গল্প বলছিল ওরা। ঠিক তখনই অনেক জোরে মেঘ গর্জে ওঠে। এটাতে ওরা তিনজনই খুব ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। তারপর পরে রাফিকি নামের এক বানর আসে সেখানে। কপা তো খুব করে আঙ্কেল রাফিকির কাছে গল্প শুনতে চায়। আর অন্য কোনো উপায় না পেয়ে তখন আঙ্কেল রাফিকি গল্প বলতে রাজি হয়ে যায়। আজকে আমি তোমার দাদা মুফাসার গল্প বলবো। তার জীবনের একটা অ্যাডভেঞ্চারের কাহিনী এটা শুনে তো কপা অধীর আগ্রহে দাদা মুফাসার অ্যাডভেঞ্চার সম্পর্কে জানার জন্য আঙ্কেল রাফিকির কাছে এসে বসে পড়ে। তখন রাফিকি বলা শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন মুফাসা একদম ছোট্ট বাচ্চা। একদিন বাবা মার সাথে ঘুরছিল মুফাসা। তখন ওর মা বলে, ওই যে সামনে আলো দেখতে পাচ্ছ, ওর পেছনে সুন্দর এক জায়গা আছে। আর ওটা আমাদের এখানকার মতো মরুভূমি না, যেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর ওই জায়গার নাম হচ্ছে মালেলে। আসলে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আগাচ্ছি। এই মালেলের বর্ণনা শুনে তো মুফাসার অনেক ইচ্ছে করে যে সেখানে এখনই সে চলে যায়। কিন্তু বাবা মার সাথে আস্তে আস্তে আগাতে হবে মুফাসাকে। এভাবে মুফাসার দিন তার বাবা মার সাথে খুব ভালোভাবেই কাটতে থাকে। এমনই একদিন সবাই মিলে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনেকদিন পরে বৃষ্টি পেয়ে সবাই অনেক মজ মাস্তি করতে থাকে। আসলে মরুভূমিতে বৃষ্টির পরিমাণ অনেক কম, এই জন্যই ওদের আনন্দ যেন আর ধরছিলই না। খেলাধুলা করতে করতে মুফাসা এক পুকুরের মতো জায়গায় যায়। সেখানে খুব একটা পানি ছিল না তখন। ওর সাথে অন্য প্রাণীরাও সেখানে মজা করছিল। হঠাৎই কিছু একটা শব্দ শোনা যায়। পরে মুফাসা খেয়াল করে দেখে ওই খাল দিয়ে পানি আসতে শুরু করেছে। প্রথমে আস্তে আস্তে আসছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানির ঢল নেমে যায় সেদিক দিয়ে। এটাতে মুফাসা অনেক ভয় পেয়ে যায় আর পাড়ে আসার জন্য অনেক চেষ্টাও করতে থাকে। অনেক চেষ্টা করে মুফাসা পাড়ে আসতে পারছিল না। পানির এই স্রোতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কিভাবে টিকতে পারে, যেখানে বড় বড় প্রাণী হাবুডুবু খেয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মুফাসার বাবা লাফ লাগায় ওকে বাঁচাতে। কিন্তু এতক্ষণে যেন অনেক দেরি হয়ে গেছিল। আর সেখানে ঘূর্ণির মতো একটা অবস্থাও তৈরি হয়ে গেছিল। অনেকক্ষণ চেষ্টার পরে বাবা মুফাসাকে ধরতে সক্ষম হয়। তারপর তাকে পাড়ের দিকে ছুঁড়ে মারে। মুফাসা পাড়ের একদম কাছেই গিয়ে পড়ে। আর অল্প একটু গেলেই পার পেয়ে যাবে। ওর মাও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ এক হাতি এসে পাড়ে বাড়ি খায়। পুরো পাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর মুফাসা গিয়ে পড়ে খালের মধ্যে। পানির স্রোতের অবস্থা অনেক বাজে থাকায় মুফাসা কোনোভাবেই থামতে পারছিল না। সেই খালের পানির সাথে ভেসে যায় মুফাসা আর হারিয়ে ফেলে তার পরিবারকে। পরদিন পানি যখন শান্ত হয় তখন মুফাসা বুঝতে পারে সে বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে এসেছে। তার বাবা মাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। এক জলাশয়ের মধ্যে ছোট্ট এক টুকরা কাঠ ধরে ভেসে আছে মুফাসা। ঠিক তখনই মুফাসার মতোই আরেকটা সিংহ সেখানে চলে আসে। ওর নাম টাকা। তখন সে মুফাসাকে বলে, তাড়াতাড়ি ওখান থেকে উঠে আসো, না হলে কুমিরে তোমাকে খেয়ে ফেলবে। এটা শুনে মুফাসা তাড়াতাড়ি পাড়ে আসতে চেষ্টা করে, কিন্তু ওর যেন একটু দেরি হয়ে গেছিল। ততক্ষণে কয়েকটা কুমির সেখানে চলে আসে। যেই না কুমিরগুলো মুফাসার ওপর হামলা করবে, অমনি টাকার মা এসে গর্জন করে তাড়িয়ে দেয় কুমিরগুলোকে। বেঁচে যায় মুফাসা। এরপর টাকা ওকে সাথে করে ওদের গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু ওর মা কিছুতেই রাজি হয় না। কারণ ওদের গ্রামের একটা নিয়ম আছে, বাইরের কাউকেই এন্ট্রি দেওয়া যাবে না। তারপরেও টাকার জোরাজুরিতে মুফাসাকে নিয়ে যায় গ্রামে। টাকার বাবা তো মুফাসাকে দেখে অনেক ক্ষেপে যায় আর ওকে তাড়িয়ে দিতে বলে, কিন্তু কোনোভাবেই মানছিল না টাকা। আর ওর মাও সাপোর্ট করছিল মুফাসাকে রাখার পক্ষেই। আর কোনো উপায় না পেয়ে টাকার বাবা বলে, ঠিক আছে, তুমি এই গ্রামে থাকতে পারবে যদি দৌড় প্রতিযোগিতায় টাকাকে হারাতে পারো। আর যদি তুমি হেরে যাও তবে চলে যেতে হবে এখান থেকে। ওনার কথাতে মুফাসাও রাজি হয়ে যায়, কেননা তার নিজের ওপর তার অনেক বিশ্বাস। আর বাবা তাকে সবসময় বলতো যে সে নাকি অনেক ভালো রেসার। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। প্রথম টাকা অনেক এগিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে মুফাসা ওর সাথ ধরে যায়। তারপর এক পর্যায়ে টাকাকে পরাজিত করে ফেলে মুফাসা। তখন ওকে এখানে থাকতে দিতে রাজি হয় টাকার বাবা, কিন্তু ওর সামনে একটা শর্তও ছুড়ে দেয়। মুফাসাকে যদি এখানে থাকতে হয় তবে মেয়েদের সাথেই থাকতে হবে। এটাতেও রাজি হয়ে যায় মুফাসা। ওরা দুজনেই খুব খুশি।
এভাবে মুফাসা আর টাকা একসাথে হেসে খেলেই বড় হতে শুরু করে। তারপর কেটে যায় অনেক কয় বছর। এখন ওরা দুজনেই বড় হয়ে গেছে। একদিন দুজনে একসাথে খেলা করছিল, ঠিক তখনই বাবা এসে মুফাসাকে এটা ওটা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মেয়েদের কাজে সাহায্য করতে বলে। আসলে এখানে মেয়ে সিংহরা শিকার করত আর পুরুষেরা সারাদিন নাকে তেল দিয়ে ঘুমাতো। কিন্তু বাবার সাথে সবসময় অলস সময় কাটাতে চায় না টাকা। সেও মুফাসার মতো মায়ের সাথে শিকারে যেতে চায়, কিন্তু বাবা কিছুতেই পারমিশন দেয় না ওকে। তারপরেও একদিন চুপি চুপি আসে ওদের কাজ দেখতে। এদিকে টাকার মা মুফাসাকে শিকার সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিতে থাকে। চোখ বন্ধ করে বাতাস মাটি অনুভব করে মুফাসা বলে দিতে পারতো কোথায় শিকার আছে আর কি অবস্থায় বা আছে। এসব কিছু সে টাকার মার থেকেই শিখেছে। এই পর্যায়ে মুফাসা দূরে এক বন্য গরুর পালের সন্ধান পায়। দুজনে আস্তে আস্তে সেদিকেই আগাতে থাকে। আর এদিকে ওদেরকে অ্যাটাক করার জন্য ওত পেতেছিল সাদা দুই সিংহ। আসলে এই সিংহদের কাজই অন্য গ্রুপকে অ্যাটাক করা। কিছুক্ষণের মধ্যে মুফাসা বুঝে যায় ওদের উপস্থিতি, কিন্তু ততক্ষণে টাকার মাকে অ্যাটাক করে ফেলেছিল ওই সাদা সিংহগুলো। এইসব দেখে তো গরুর পাল পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, আর পাশ থেকে এই সব কিছুই দেখছিল টাকা। পরে মাকে বাঁচাতে এগিয়ে যায়, পরে একটা গরুর পায়ের লাথি খেয়ে পড়ে যায় নিচে। আর কি যেন চিন্তা করে মাকে না বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে নেই সেখান থেকে পালিয়ে যায়। আর এই ব্যাপারটা ওর মাও দেখে ফেলে। নিজের ছেলে বাঁচাতে না আসলেও মুফাসা তার জান বাজি রেখে ওই সিংহগুলোর সাথে লড়তে শুরু করে। এক পর্যায়ে একটা সিংহকে দুর্ঘটনাবশত মেরে ফেলে মুফাসা। সেটা দেখে অন্য সিংহটা দৌড়ে পালায়। তারপর সে চলে আসে তাদের গ্রামে। এই গ্রামের রাজার নাম কিরোস। আর যে সিংহটিকে মুফাসা মেরে ফেলেছিল ওটা কিরোসের একমাত্র ছেলে। এই খবর শুনে কিরোস অনেক রেগে সেই সিংহটাকে মারার হুকুম দিয়ে দেয়। আর মুফাসাকেও সে খতম করবে, সাথে সাথে ওর পুরো দলকেই খতম করার পরিকল্পনা করে কিরোস। এদিকে মুফাসার মা ঘরে ফিরে আসে। ওদের ঠিকঠাক দেখে তো বাবা খুব খুশি হয় আর প্রথমবারের মতো মুফাসাকে ধন্যবাদ জানায়। তখন মুফাসা বলে আমাদের এখান থেকে পালাতে হবে, ওই সিংহের পুরো দলবল নিয়ে আসছে এদিকেই। কিন্তু ওর কথা যেন বিশ্বাসই হচ্ছে না বাবার। তবে কিছুক্ষণের মধ্যেই ওনার এই ভুল ভেঙে যায় যখন তার একটা প্রহরী এসে জানায় যে অনেক সিংহ আসছে এদিকেই। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। ফাইট করে তো পারবে না ওই সাদা সিংহদের সাথে। তখন বাবা একটা বুদ্ধি আটে আর টাকাকে সেখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। সাথে সাথে মুফাসাকেও দেয় টাকাকে রক্ষা করার জন্য। প্রথমে তো মুফাসা আর টাকা কেউই বাবা মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সবাই মিলে অনেক করে জোর করতে থাকলে তারপরে রাজি হয়ে যায়। তখন মা মুফাসাকে বলে টাকার খেয়াল রেখো, আর তোমার বাবা মা যে মালের কথা বলেছিল সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো তোমরা, আর খুব ভালো থেকো তুমি। তারপর টাকাকেও শেষবারের মতো আদর করে দেয়। মায়ের থেকে বিদায় নিয়ে দুজনেই রওনা হয় নতুন জায়গার উদ্দেশ্যে। এদিকে এতক্ষণে কিরোস তার পুরো বাহিনী নিয়ে চলে এসেছিল সেখানে। তারপর মুফাসা সম্পর্কে অনেক করে জিগালেও কেউই মুখ খোলে না। এতে অনেক রাগান্বিত হয়ে সবাইকে মেরে ফেলে কিরোস। এত বড় সাহস যে আমার ছেলেকে মেরেছে, তোর পুরো বংশ আমি নির্বংশ করে ফেলবো। ওরা দুজন অনেকটা পথ এগিয়ে গেছিল, কিন্তু দেরিতে হলে ওদের সন্ধান পেয়ে যায় কিরোসরা আর তাড়া করা শুরু করে দেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা একটা গভীর নদীর পাড়ে চলে আসে। টাকা অনেক করে পানিতে লাফ দিতে চাইলেও রাজি হয় না মুফাসা। ছোটবেলার পানির ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি সে। কিছুক্ষণের মধ্যে সেখানে কিরোস চলে আসে। তখন মুফাসা জানায় তোমার ছেলেকে আমি মেরেছি, টাকার কোনো দোষ নেই, তোকে ছেড়ে দেওয়ার আমার সাথে যা ইচ্ছে করো। কিন্তু কিরোস তাতে রাজি হয় না আর দুজনকেই মেরে ফেলতে চায়। ঠিক তখনই টাকা মুফাসাকে ধরে লাফ দেয় নদীতে। তারপর ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ততক্ষণে একটা সাদা সিংহ সেখানে লাফ দিয়ে দিয়েছিল। ওদের ধরেই ফেলবে ঠিক তখন একটা কুমিরের থাবা পড়ে সিংহটার ওপর। এটা দেখে তো ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় ওরা। কুমিরের পেটের খাদ্য হওয়া থেকে বেঁচে গেল দুজনেই। তারপর ওরা এক জঙ্গলের রাস্তা ধরে আগাতে থাকে। হঠাৎই মুফাসা কারো একজনের উপস্থিতি টের পায়। অনেক খোঁজাখুঁজির পরে এক মেয়ে সিংহকে দেখতে পায়। ওর নাম সারাবি। প্রথম দেখাতেই টাকার ওকে অনেক ভালো লেগে যায়। এটা ওটা বলে টাকা সারাবিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। প্রথমে সারাবি না না করতে থাকলেও পরে অন্য আর কোনো উপায় না থেকে রাজি হয়ে যায় ওদের সাথে যাওয়ার জন্য। এদিকে দেখা যায় এক গাছে অনেক বানর থাকে। সেখানে অদ্ভুত দেখতে মুখ রং করা এক বানর বের হয়। এটাই হলো রাফিকি, যে আমাদেরকে মুফাসার গল্পটা বলছে। সবার থেকে বিদায় নিয়ে সে মালেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর সেই পথেই ওত পেতেছিল মুফাসারা। তারপর গিয়ে অ্যাটাক করে রাফিকিকে, কিন্তু সে একটুকু ভয় পায় না। এটা দেখে একদম অবাক হয়ে যায় মুফাসা আর বলে আমাকে দেখে তোমার ভয় পাওয়া উচিত, কারণ আমি সিংহ, আমি তোমাকে খেয়ে ফেলতে পারি। কিন্তু রাফিকি জানে আমার কিসের ভয়, মৃত্যু থাকলে সেটা হবেই। আর আমি মালেলেতে যাচ্ছি, আমার ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করছে। আর প্রতিদিনে আমি সেই জায়গা স্বপ্নে দেখি। আর আমাকে যদি মেরে ফেলো তাহলে কখনো তোমরা সেখানে যেতে পারবে না। এটা শুনে মুফাসা রাফিকিকে মারে না। প্রথমে সারাবি একটা বানরকে ফলো করতে ইতস্তত বোধ করছিল, কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে সেটাই যাওয়া শুরু করে।
আস্তে আস্তে যত সময় পার হচ্ছিল সারাবির প্রতি টাকার আকর্ষণ বেড়েই যাচ্ছিল, কিন্তু ওকে কিভাবে বলবে কিছুই বুঝতে পারছিল না সে। তারপর গিয়ে এই ব্যাপারটা মুফাসার সাথে শেয়ার করে। এটাতে মুফাসা কয়েকটা বুদ্ধি শিখিয়ে দেয় টাকাকে। তোর কথা মতোই গিয়ে সারাবির সাথে সাজিয়ে গুছিয়ে কথা বলা শুরু করে টাকা। কিন্তু কেন জানি সারাবির আকর্ষণ মুফাসার প্রতি ছিল। এদিকে এখনো কিরোসের বাহিনী ওদের পিছে ছাড়েনি, কিন্তু ওরা এতক্ষণে জেনে গেছিল যে মুফাসার সাথে একটা মেয়ে সিংহ আছে। হাঁটতে হাঁটতে ওরা একটা নদীর পাড়ে চলে আসে। রাস্তা পার হতে যাবে, কিন্তু সেদিক দিয়ে হাজারো হাতি রাস্তা পার হচ্ছিল, তো ওরা কেউ পার হতে পারছিল না। এদিকে নদীর ওপারে কিরোসরাও চলে এসেছে। তারপর একে একে পার হয়ে ওদের কাছাকাছি চলে আসে। অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সারাবি একটা মৌমাছির চাক ভেঙে ফেলে হাতির ওপর। এটাতে হাতিগুলো সব পাগলা হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে, আর কিরোসদের আসার রাস্তাও ভেঙে চড়ে চুরমার হয়ে যায়। কিন্তু ঝামেলায় পড়ে যায় সারাবি। এক হাতির পায়ের ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই অনেক কষ্ট করে ওকে বাঁচায় মুফাসা। তারপর জ্ঞান ফিরলে মুফাসা বলে তোমাকে টাকা বাঁচিয়েছে। মুফাসার এমনটা বলার কারণ হলো এটা শুনে যেন টাকার প্রতি সারাবি একটু হলেও দুর্বল হয়ে যায়। টাকাকে সে নিজের আপন ভাইয়ের মতোই দেখত, আর মুফাসার কাছে টাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওরা যেতে যেতে এক পর্যায়ে বরফের দেশে চলে আসে, কিন্তু এখানে এসে এক ঝামেলায় পড়ে যায়। বরফের উপরে পায়ের চিহ্ন খুব সুন্দরভাবেই হচ্ছিল, তো এটা ধরে খুব সহজেই কিরোসরা ওদেরকে ফলো করে চলে আসতে পারবে। সেই সব পায়ের চিহ্নগুলোকে মুছতে বলে ওদের সাথে থাকা পাখিটাকে। সাথে সাথে সে গিয়ে সব চিহ্ন মুছে ফেলে। এটাতে রাস্তা হারা হয়ে যায় কিরোসের দলবল। একদিন সারাবি বুঝে যায় যে তাকে আসলে মুফাসা বাঁচিয়েছিল, আর টাকা ওকে যা যা বলতো সবকিছু মুফাসারই শিখানো। এটাতে মুফাসাকে ভালোবেসে ফেলে সারাবি। কিন্তু মুফাসা বারবার টাকার কথা বলে যে টাকা তোমায় অনেক ভালোবাসে আর তোমার অনেক ভালো রাখবে, আর সে রয়্যাল ব্লাডের, আমি আছি ওকে শুধু প্রোটেক্ট করার জন্য। কিন্তু কোনো কিছুই যেন কেয়ার করে না সারাবি। অনেক জোরাজুরি করাতে মুফাসা স্বীকার করে সবকিছু। ওদের মধ্যে প্রেমও হয়ে যায়, আর ওদেরকে দূরে থেকে কথা বলতে দেখে ফেলে টাকা। এটাতে সে অনেক কষ্ট পেয়ে যায়, আর মনে মনে ভাবে যে মুফাসা তাকে ধোঁকা দিয়েছে হয়তো। এটা চিন্তা করে সে পাগল প্রায় হয়ে যায়। পরে হঠাৎই পা পিছলে নিচে পড়ে যায় টাকা। সেখানে গিয়ে দেখতে পায় কিরোসকে। তখন কিরোস বলে তুমিও বাবা হারিয়েছ, আমিও সন্তান, তো চলো আমরা দুজনে এক হয়ে যাই। আর টাকাও মুফাসার উপর অনেক রাগান্বিত থাকায় কিরোসের কথায় রাজি হয়ে যায়। সে বলে আমি যাওয়ার সময় মার্ক করে যাব, তুমি সেই মার্ক ধরে ধরে পিছন পিছন চলে আসবা। কয়েকদিনের জার্নি শেষে ওরা সবাই চলে আসে মালেলেতে। এত সুন্দর জায়গা দেখে ওরা সবাই মুগ্ধ হয়ে যায়। পরে রাফিকি সেই গাছটি দেখে এগিয়ে যায়। এই গাছটি রাফিকি তার স্বপ্নে প্রত্যেক দিনই দেখত, কিন্তু এখানে তো রাফিকির কোনো ভাইকে দেখতে পায় না মুফাসা। তখন রাফিকি বলে তুমি আমার ভাই মুফাসা, প্রতি রাতে এই গাছের সাথে তোমাকেই আমি স্বপ্নে দেখতাম। হঠাৎই মুফাসাকে একজন এসে জানায় কিরোসরা চলে এসেছে, কিন্তু মুফাসারা তো তাদের পদচিহ্ন মুছে দিয়ে এসেছিল, তাহলে কিভাবে আসলো কিরোসরা? আসলে লুকিয়ে লুকিয়ে টাকা সেই চিহ্নগুলো আবার দিয়ে এসেছিল। কিরোস এসেই বলে কাউকে কিছুই করব না, আমি শুধু মুফাসার জন্য এখানে এসেছি। আর মুফাসা একটা কথা ভালো করে শুনে নে, তোকে তোর ভাই টাকাই আমাদের হাতে তুলে দিয়েছে। এটা শুনে মুফাসা যেন আকাশ থেকে পড়ে আর অনেক কষ্ট পেয়ে যায়। তারপর কি যেন চিন্তা ভাবনা করে গিয়ে সবার সামনে ভাষণ দেয় মুফাসা, আমাদের সবার উচিত একসাথে লড়াই করা। আজকে ওরা আমার জন্য এসেছে, কালকে তোমাদের যে মারতে আসবে না তার কি গ্যারান্টি আছে? তো প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করো, সবাই মিলে ওদেরকে প্রতিহত করি। কথা আছে না 10-এর লাঠি 1-এর বোঝা। মুফাসার এই কথায় কাজ হয়ে যায়। সবাই মিলে সাদা সিংহদের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে মুফাসার কিরোসও মারামারি শুরু করে দেয়। মুফাসা একদমই কিরোসের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে মুফাসাকে ধরাশায়ী করে ফেলে কিরোস। ঠিক তখনই এখানে টাকাও এসে পৌঁছে। ওর মুফাসার সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে যায়। কিরোস মুফাসাকে মারতে যাবে, তখনই সামনে টাকা এসে ওকে বাঁচিয়ে নেয়। তারপর দুজন মিলে আবার কিরোসের সাথে ফাইট শুরু করে। হঠাৎই গুহাটার ছাদ ভেঙে নিচে পড়ে গর্ত হয়ে যায়। মুফাসা আর কিরোস পানির মধ্যে পড়ে যায়। সেখানে গিয়ে ওরা দুজন ফাইট করতেই থাকে। হঠাৎই উপর থেকে একটা বড় পাথর পড়তে থাকলে মুফাসা চালাকির মাধ্যমে কিরোসকে সেটার তলে ফেলে দেয়। মারা যায় কিরোস আর বেঁচে যায় মুফাসা। পরে পানি থেকে ওকে উঠায় টাকা। গুহা থেকে মুফাসা বাইরে আসলে দেখতে পায় সবাই তাকে অনেক সম্মান দিচ্ছিল আর রাজা রাজা বলে সম্বোধন করছিল। এটা কেন জানি কোনোভাবেই মেনে নিতে পারছিল না মুফাসা, কারণ সে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চায়, রাজা হয়ে থাকতে চায় না। কিন্তু ওকে অনেক করে রাফিকি বোঝায়, এই মানুষগুলাকে তো তুমিই একসাথে করেছ, আর তারা নিজে থেকেই তোমাকে তাদের লিডার মনে করে। তারপর মালেলের রাজা হয়ে যায় মুফাসা। কিছুক্ষণ পরে ওর মায়ের সাথে দেখা হয়ে যায় মুফাসার। তাকে দেখেই অনেক খুশি হয়ে যায় মুফাসা, কিন্তু কোথাও বাবাকে দেখতে পায় না। আসলে সেই দিনের বন্যায় বাবা মারা গেছিল। এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মুফাসা। এক পর্যায়ে টাকা আসে মুফাসার থেকে ক্ষমা চাইতে। ওকে তো ক্ষমা করে দেয়, কিন্তু ভাই বলতে বারণ করে দেয়। তখন টাকা তার নাম টাকা থেকে স্কার করে নেয়, কারণ এই শব্দ সে যতবারই শুনবে ততবারই তার মুফাসার সাথে করা জঘন্য কাজের কথা মনে পড়ে যাবে। কিছুদিন আগে মুফাসার কাছে কিছুই ছিল না, কিন্তু এখন মা, প্রেমিকা এবং রাজ্য সবকিছুই হয়ে গেছে তার। খুব সুখে শান্তিতে মুফাসার রাজ্য পরিচালনা করতে থাকে।
এখানেই গল্পটি শেষ করে রাফিকি। তখন সিম্বার ছেলে কাপা বলে, যদি আমি দাদাকে দেখতে পারতাম তবে কতই না ভালো হতো। এটা শুনে রাফিকি বলে, মুফাসা তোমার মধ্যেই বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যে সিম্বার নালা চলে আসে সেখানে। তারপর কপাকে তার ছোট্ট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন কাপা তাকে একটা রাজার গল্প শোনাতে চায়, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।